দেখো, আজকে আমরা উপপাদ্য 3 নাম্বার উপপাদ্যটি করব। বৃত্তের উপপাদ্য 3 নাম্বার। এখানে প্রশ্ন দেওয়া থাকবে হলো ওই সমান ও এফ হলে প্রমাণ করো যে এ বি সমান সিডি। এরকম প্রশ্ন দেওয়া থাকলে তখন তোমরা 3 নাম্বার উপপাদ্যটি প্রমাণ করবে। 2 নাম্বার উপপাদ্যের যেই চিত্র ছিল, 3 নাম্বার উপপাদ্য একই চিত্র হবে। তো সেই জন্য আগের থেকে আমি চিত্রটা এঁকে রেখেছি। এখন আমি বিশেষ নির্বাচন থেকে তোমাদের প্রমাণটা করে দেখাবো। তো দেখো, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এখানে দুইটা যে আছে, এ বি ও সিডি। এ বি ও সিডি দুইটি যে। এখানে সমান লেখা যাবে না, কারণ তোমার প্রমাণই করতে বলছে এ বি সমান সিডি, তাই আমাদের এখানে সমান লেখা যাবে না। প্রথমে আমরা লিখবো এ বি ও সিডি দুইটি যে। তারপর লিখব ও থেকে, ও থেকে এ বি ও সিডি এর উপর, এ বি ও সিডি এর উপর যথাক্রমে ও ই ও ও এফ লম্ব আঁকি। যথাক্রমে ও ই ও ও এফ লম্ব আঁকি। তারপরে আমরা এতটুকু লেখার পরে আমরা এই উপরের লাইনটা লিখব, ওই সমান ও এফ হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি, মানে আমরা প্রশ্নের লাইনটা লিখব। ও ই সমান ও এফ হলে প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি। এটা প্রশ্নের লাইনটা তোমরা লিখবে। তারপর দেখো, এখানে আগের থেকেই লম্ব আঁকা আছে, মানে উপপাদ্য 2-তে লম্ব আঁকা ছিল না, কিন্তু উপপাদ্য 3-এ লম্ব আঁকা আছে। আমরা শুধু অঙ্কনের মধ্যে ও এর সাথে এ যোগ করব আর ও এর সাথে সি যোগ করব। অঙ্কন ও কমা এ এবং ও কমা সি যোগ করি। প্রমাণের মধ্যে খেয়াল করো, এখানে আমরা প্রথমে ওইটার মতনই লিখব, ও ই লম্ব এ বি আর হলো ও এফ লম্ব সিডি। ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। দেখো, লম্ব আঁকলে সমকোণ তৈরি হয়। তাহলে দেখো, এখানে ও ই যদি এ বি এর উপর লম্ব হয়, তাহলে আমরা বলতে পারি ও ই এ, ও ই এ এটা হলো একটা সমকোণ। আবার ও এফ সি, ও এফ সি হলো একটা সমকোণ। তাহলে আমরা লিখব কোণ ও ই এ সমান কোণ ও এফ সি সমান এক সমকোণ। তো এটা সমকোণ তৈরি হয়েছে। এখন দেখো, আমরা দুইটা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব। এটা 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপে দেখো, এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা হলো ও ই এ, একটা হলো ও সি এফ। ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়,
সমকোণী ত্রিভুজ কেন লিখলাম? কারণ এক সমকোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই দুটা হলো সমকোণী ত্রিভুজ। এখন দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর একটা বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে দেখো, এই এই ত্রিভুজের অতিভুজ হলো ও এ, আর এই ত্রিভুজের অতিভুজ হলো ও সি। তাহলে আমরা লিখব অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি। এখানে তোমরা লিখে দেবে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিবা। আর হলো আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, অঙ্কনের মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে। কি দেওয়া আছে? ও ই সমান ও এফ। কি দেওয়া আছে? ও ই সমান ও এফ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজদ্বয় কি? সর্বসম। অর্থাৎ ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। তাহলে যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা জানি এদের বাহু দুইটা সমান হয়। তাহলে বাকি রয়েছে কি? এ ই বাহু এবং সি এফ বাহু। তাহলে আমরা লিখতে পারি এ ই সমান সি এফ। সুতরাং এ ই সমান সি এফ। দেখো 3 নাম্বার ধাপ। এবার দেখো, এখানে এ ই হলো এ বি এর অর্ধেক। এ ই হলো এ বি এর অর্ধেক। আবার সিএফ হলো সিডি এর অর্ধেক। সিএফ হলো কিসের অর্ধেক? সিডি এর অর্ধেক। তাহলে আমরা লিখব যে এ ই সমান হাফ এ বি এবং সিএফ সমান হাফ সিডি। তো দেখো তো, এ ই যদি সিএফ এর সমান হয়, এ ই যদি সিএফ এর সমান হয় তাহলে হাফ এ বি হাফ সিডি এর সমান। হাফ এ বি হাফ সিডি এর সমান। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ হাফ এ বি ইকুয়াল টু হাফ সিডি। উভয় পক্ষ থেকে যদি হাফ বাদ দিয়ে দিই, সুতরাং এ বি ইকুয়াল টু সিডি। প্রুভড। তাহলে দেখো, এটা আরেকবার বুঝে দিতেছি। প্রথমে আমরা লিখব ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। তো ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। তাহলে ও ই এ আর ও এফ সি এরা হলো এক সমকোণ। এটা লিখলাম। তারপর দেখো, এখানে যেহেতু দুইটা সমকোণ দেওয়া আছে, তাই এই দুইটা হলো সমকোণী ত্রিভুজ। এই দুটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখলাম ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি। অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। আর হলো ও ই সমান ও এফ। ও ই সমান ও এফ, এটা এখানে দেওয়া আছে। এই যে বিশেষ নির্বাচনের মধ্যে দেওয়া আছে, এটা আমরা এখানে লিখব। দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে আমরা লিখতে পারি এ ই সমান সি এফ। কি লিখতে পারি? এ ই সমান সি এফ। তাহলে দেখো, এ ই হলো এ বি এর অর্ধেক। তাহলে লিখলাম এ ই সমান হাফ এ বি। আবার সিএফ হলো সিডি এর অর্ধেক। তাহলে লিখলাম সিএফ সমান হাফ সিডি। এখন দেখো, এই এ ই যদি সিএফ এর সমান হয় তাহলে আমরা লিখতে পারি হাফ এ বি হাফ সিডি এর সমান। লিখলাম হাফ এ বি সমান হাফ সিডি। এখন উভয় পক্ষ থেকে যদি হাফটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? এ বি সমান সিডি। প্রমাণিত। খেয়াল করো, এখানে আমরা চিত্রটা কিভাবে আঁকবো। লেখা আছে প্রমাণ করো যে এ বি গ্রেটার দেন সিডি। এ বি সিডি এর থেকে বড়। তো এ বি অথবা এ বি বৃহত্তম জে। তাহলে বৃহত্তম জেটা হলো ব্যাস। তাহলে আমরা কি করব? কেন্দ্র দিয়ে একটা দাগ দিব। এইটা হলো
এবি। তারপর একটা জে আঁকবো, এইটা হলো সিডি, এখানে ও, এবার ও এর সাথে সি যোগ করব, ও এর সাথে ডি যোগ করব। এই হলো চিত্র। এখন বিশেষ নির্বাচন, মনে করি দেখো এখানে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো ব্যাস, একটা হলো জে। তো ব্যাস কোনটা? এবি, আর জে কোনটা? সিডি। তাহলে আমরা লিখব ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস। এবি কি? ব্যাস। এবং এবি ব্যাস এবং সিডি ব্যাস নয় এমন একটি জ্যা। দেখো সিডি কিন্তু ব্যাস না, সিডি হলো জ্যা। এটাই আমরা লিখব। প্রমাণ করতে হবে যে এটা 4 নাম্বার উপপাদ্য করতেছি আমরা। প্রমাণ করতে হবে যে, উপরেরটা প্রমাণ করতে বলে উপরেরটা লিখব, আর নিচেরটা প্রমাণ করতে বলে নিচেরটা লিখব। তো আমরা উপরেরটা লিখি, এবি গ্রেটার দেন সিডি লিখি। অঙ্কন, দেখো অঙ্কনের মধ্যে শুধুমাত্র আমরা ও এর সাথে সি এবং ও এর সাথে ডি যোগ করছি, এটা লিখব। ও সি এবং ও ডি যোগ করি। প্রমাণ দেখো, প্রমাণের ক্ষেত্রে আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ কি? সমান। তাহলে দেখো ও এ একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, ও সি একটা ব্যাসার্ধ, আবার ও ডি একটা ব্যাসার্ধ। তাহলে এই সবগুলো কি ব্যাসার্ধ না? ব্যাসার্ধ হলে এই সবগুলো ব্যাসার্ধ কেমন? সমান। তাহলে আমরা সবগুলো সমান লিখে দিব। ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। এখানে লিখবা একই বৃত্তের ব্যাসার্ধ। কি লিখবা? একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি? সিওডি। ত্রিভুজের নাম কি? সিওডি। ত্রিভুজ সিওডি এ আমরা জানি ত্রিভুজের দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। এখন দেখো ওসি বাহু এবং ওডি বাহু, ওসি বাহু এবং ওডি বাহু যোগ করলে সেটা কিসের থেকে বড় হবে? সিডি থেকে বড় হবে। কিসের থেকে বড় হবে? সিডি থেকে বড় হবে। তাহলে আমরা লিখব ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। এখন আমরা ওসি, এগুলো তো সব সমান, ওসি এর পরিবর্তে আমরা ও এ লিখতে পারি, আর ওডি এর পরিবর্তে ওবি লিখতে পারি, কারণ আমরা জানি বৃত্তের সকল ব্যাসার্ধ কি? সমান। বা ও এ প্লাস ও বি গ্রেটার দেন সিডি। এখন দেখো ও এ আর ও বি এই দুইটা যোগ করলে পাওয়া যায় এবি। ও এ আর ও বি যোগ করলে কি পাওয়া যায়? এবি। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং এবি গ্রেটার দেন সিডি।